হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মিষ্টির জন্মদিনে দুপুরবেলার খাবারের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আছে স্যালাড, প্রথমেই বলি ভাত আছে আর 5 রকমের ভাজা আছে। সঙ্গে আছে ডাল, চিংড়ি মাছের তরকারি, মাংসের তরকারি, চাটনি, পাঁপড় আর পায়েস, আম ছিল আর মিষ্টি ছিল, আইসক্রিম ছিল সঙ্গে। এরপর চলে আসি সন্ধেবেলার অনুষ্ঠান। সকালে সবাই ব্যস্ত থাকে, তাই জন্য সকালে আর আশীর্বাদ করার অনুষ্ঠানটা রাখা হয়নি। তাছাড়াও সকালে পুজো দিতে গেছিলাম, তাই সময় হয়ে উঠবে না। রাত্রিবেলা যে অনুষ্ঠানটা করব, প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে কারেন্ট চলে গেছিল। সেই জন্য প্রচণ্ড ঝড় বৃষ্টিতে আমরা কোনোরকম মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে আশীর্বাদের কাজগুলো করছি। একের পর এক সবার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে আর মিষ্টি পয়সা নিচ্ছে। দেখো মিষ্টি কেমন ভাবে আশীর্বাদ নিচ্ছে আর পয়সা নিয়ে বিশাল খুশি। প্রথমেই আশীর্বাদ করেছিল মিষ্টি দিদুন। অপেক্ষায় বসে আছে, সবাই ওকে এক একজন করে আশীর্বাদ করবে আর ওকে আশীর্বাদ করার সময় গিফট করবে। ওর একটাই কথা, চকলেট খাবে, তাই জন্য সবাই ওকে টাকা দিয়েই গিফট করছে। আশীর্বাদ করার আগেই দেখে নিচ্ছে কিছু নিয়ে এসেছে কিনা। এরপর যে আশীর্বাদ করছে আমারই সেজো পিসিমণি। ওরা সবাই মিষ্টির জন্মদিনে এসেছিল, তোমাদেরকে হয়তো আমি মন্দিরেই দেখিয়েছিলাম। যাই হোক, সবাই আশীর্বাদ করছে আর পায়েস আর একটু করে মিষ্টি খাইয়ে দিচ্ছে। দেখতে থাকো পরপর কারা কারা মিষ্টিকে আশীর্বাদ করলো এবং সবাই কত করে পয়সা দিয়েছে তাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। মিষ্টি খুব খুশি, সবাই তাকে আশীর্বাদ করছে আর টাকা দিচ্ছে বলে। তাই জন্য খুব আনন্দ সহকারে সবাইকে ডেকে ডেকে আশীর্বাদ নিচ্ছে। এটা হলো আমাদের বাড়ির একটা মাত্র ছেলে, মিষ্টির দাদা। ও এসেছে ওর বোনকে আশীর্বাদ করবে। যাই হোক, আশীর্বাদ তো করতেই পারবে না, ছোট মানুষ, তাই ও মিষ্টি আর পায়েস খাইয়ে দিয়ে চলে গেল। ও প্রথম থেকেই এসে বসে আছে আশীর্বাদ করবে বলে। এবারে এইটা যে আশীর্বাদ করছে এটা হলো মিষ্টির মামা দাদু। মিষ্টির নিজের দাদু নেই, নিজের দাদুও নেই আর ঠাম্মা নেই। যাই হোক, ওরা এবার দাদু ভাই কি দেয় সেটাই দেখা যাক। দেখো কিভাবে মিষ্টি পয়সা চেয়ে নিচ্ছে, বলছে এত বড় টাকাটা লাগবে, ছোট ছোট টাকা এগুলো তো সবাই দিচ্ছে। তাই মিষ্টি চেয়ে চেয়ে তার গিফটটা আদায় করে নিচ্ছে। এইটার সময় সবাই এত হাসাহাসি করছে যে তোমাদেরকে না বলে বিশ্বাস করাতে পারবে না। এটা হলো মিষ্টির ছোট ঠাম্মি, মানে আমার শাশুড়ি। এদের কাছেই মিষ্টি ছোট থেকেই মানুষ। প্রথমেই বলেছি মিষ্টি নিজের কোনো দাদু ঠাম্মা নেই, এদেরকেই দাদু ঠাম্মা হিসাবেই করে আর সারাক্ষণ ওদের সঙ্গেই ও মিষ্টির দিন কাটে। দেখা যাক এবার ঠাম্মিকে কি দেয়। বলা যায় দিনের বেশিরভাগ সময়ই এই ঠাম্মি আর দাদুর কাছেই কাটে ওর সময়। সারাক্ষণ ওখানে গিয়েই যত বদমাইশি, যত দুষ্টুমি ওদের কাছেই করে। জানে আমরা মারবো, কিন্তু ওরা তো আর মারবে না, ওদের কাছেই যত ভালোবাসা। এরপর এটা হলো আমার বোনের ছেলে আর ওর দাদা, ও এসেছে আশীর্বাদ করতে। ওরা কিন্তু আশীর্বাদ করতে এসে আশীর্বাদ না করেই খাইয়ে দিয়েই চলে যাবে। তবে ওদের কাছে এটাও একটা মজা। যাই হোক, ওদের এই মজাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
অবশ্যই জানাবে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে মিষ্টি মিডিয়া চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে মিষ্টি মিডিয়া চ্যানেলের পাশে থাকবে সবার কাছে অনুরোধ। আর তোমরা এই ছোট্ট মিষ্টির জন্য অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা দিও, যাতে ভবিষ্যতে ও একটা সুন্দর জীবন উপভোগ করতে পারে। এইটা যে আশীর্বাদ করছে এটা হলো আমার মেজ পিসেমশাই। ওনারা মিষ্টির জন্মদিনে এসেছিলেন। ওনারা ওই জন্য মিষ্টিকে আশীর্বাদ করছে। ওনার মিষ্টির দাদু সম্পর্কে হয়। মিষ্টি ওদেরকে অন্ন দাদু বলে ডাকে। যাই হোক, অন্ন দাদু ভাই কি দেয় এবার দেখার পালা। এত পায়েস আর মিষ্টি খেয়ে খেয়ে মিষ্টির পেট ভরে গেল। এবার মিষ্টির অন্নদাদুরের কাছ থেকে টাকা নেওয়ার জন্য হাত পেতে বসে আছে। দেখে নিল কতটা টাকা দিচ্ছে, তাও খুলে দেখে নিল। এটাই হলো সব থেকে আনন্দ। সবাই মিষ্টির এই দুষ্টুমিটা দেখেই হাসাহাসি করছিল। আগেই বলি, মিষ্টি যে জামাটা পরে আছে ওইটা আমারই পিসিমণি দিয়েছিল জন্মদিনের উপলক্ষে। যাই হোক, ওটা ও প্রথম কিন্তু পরেই নিয়েছে, তারপর আবারও আশীর্বাদের সময় টাকাও নিয়ে নিয়েছে। এরপর আমার আশীর্বাদ করে দিচ্ছে আমার মেজ পিসিমণি। উনি মিষ্টির দিদুন হয়, মানে আমার মেজ পিসিমণি আর ওর দিদুন। ও আমার পিসিমণিকে অন্য দিদুন বলেই ডাকে। আমার মাকে দিদুন ডাকে আর আমার পিসিমণিদের সবাইকে অন্য দিদুন বলে ডাকে। তাই জন্য ওরা ওকে খুব ভালোবাসে। আর জন্মদিনে যেহেতু ওরা এসেছিল, তাই ওদের কাছ থেকেও আশীর্বাদটা নিয়ে নিল। তোমরাও কিন্তু সবাই আশীর্বাদ করো মিষ্টি যেন খুব ভালো মানুষ হতে পারে এবং ভালো মনের মানুষ হতে পারে, সুন্দর হয় ওর ভবিষ্যৎ জীবনটা। এবার দেখা যাক ওর অন্য দিদুন কি দেয়। সবাইকে ডেকে ডেকে বলছে, চলে আসো, আমি এবার প্রণামটা করব। এই দেখেছ, প্রণাম করার স্টাইলটাও দেখে নাও তোমরা। এত হাসি, সবাই শুধু রহস্য দেখে হেসে যাচ্ছে। এইটা হলো মিষ্টির দিদি ভাই এসে খাইয়ে দিয়ে গেল। আর এটা হলো মিষ্টির কাকা। মিষ্টির কাকাও এসেছে মিষ্টিকে আশীর্বাদ করতে। এবার মিষ্টির কাকার কাছ থেকে মিষ্টি কি খাবে চেয়ে নিচ্ছে। মিষ্টিও খেতেই চাইছে না, এতক্ষণ ধরে মিষ্টি খাইয়ে খেয়ে গা পুরো এলিয়ে গেছে, তাই মিষ্টি খাবে না, শুধু পায়েস আর জলটা খেয়ে নিল। এবার যেই কাকা টাকা চেয়েছে বলছে, তুই নিবি না আমাকে দিবি? বলছে, না না আমি নেবো না, তুমি দাও। এটা হলো মিষ্টির কাকিমণি। এটা মিষ্টি নিজের কাকা কিন্তু ডিউটিতে চলে গেছে, তাই নিজের কাকার কাছ থেকে আর আশীর্বাদ নেওয়াটা হলো না। মিষ্টির কাকিমণির কাছ থেকেও আশীর্বাদ নেওয়া হয়ে গেল। পুরোটা দেখাতে পারছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই কাট কাট করে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি সবার সঙ্গে। তোমরা অবশ্যই ভিডিওটি টানবে না, পুরো ভিডিওটি দেখবে অ্যাড সমেত। এইটাই হলো মিষ্টির দাদু ভাই, এতক্ষণ যার কথা বলছিলাম। ছোট থেকে এরাই দেখেছে, বলতে গেলে মিষ্টি সারাটা সময় এদের কাছেই কাটে। যত বদমাইশি বলো, যত দুষ্টুমি বলো, এরাই সহ্য করে। আমাদের কাছে তো বেশিক্ষণ থাকে না। দেখো দুষ্টুমিটা কেমন চলছে দাদুর সঙ্গে। এখানেই বুঝতে পারবে দাদু আর নাতনির সম্পর্কটা ঠিক কতটা মিষ্টি। এবার এসেছে মিষ্টির মাসিমণি, মানে আমার একমাত্র বোন। ও এবার আশীর্বাদ করছে। দেখা যাক এবার মিষ্টির মাসিমণি কি দেয়। প্রথমেই বললাম কাট কাট করে ভিডিওটা করেছি, না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। শুধু পরিচয় দেওয়ার জন্য অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি।
প্রণাম করার জন্য আবার পা বাড়িয়ে দিল। এবারে এমনি উঠলে চলবে না, আগে টাকাটা চেয়ে নিচ্ছে, তাও টাকা না দিয়ে উঠলে কিন্তু চলবে না। এই যে বদমাইশিগুলো এতটাই হাসির আর এতটা সবাই এনজয় করেছে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম মিষ্টির এই আশীর্বাদের সময় কি করছিল মিষ্টি। সবাইকে ডেকে ডেকে আশীর্বাদ নিচ্ছে আর সবার কাছ থেকে চেয়ে চেয়ে টাকা নিচ্ছে। এবার হলো মিষ্টির বাবা আশীর্বাদ করতে বসেছে। যাই হোক, মিষ্টির বাবাকে তো ভিডিও করতে চাইছে না, যতটা সম্ভব একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখিয়ে দিলাম। অনেক সুন্দর হতো যদি কারেন্ট থাকতো। কারেন্টটা এমন একটা সময় চলে গেছে, আর ঝড় বৃষ্টির জন্য অনুষ্ঠানটা একদম অন্যরকম হয়ে গেছে। যাই, যতটা না করলে নয় ততটুকুই আমরা করেছি, আর ভিডিওটাও তোমাদের সঙ্গে সেভাবে তুলে উঠতে পারিনি। কারেন্টের জন্য আলোটাও খুব কম ছিল, তাই জন্য সবাইকে সেইভাবে দেখাতেও পারলাম না। শুধুমাত্র আমি পরিচয়গুলো দিয়ে দিলাম অল্প অল্প করে। চারিদিকে বৃষ্টি আর ঝড়, অনুষ্ঠানটা পুরোটাই মাটি হয়ে গেছে, সেইভাবে তুলে তোমাদের কাছে দেখতে পারলাম না। আরো ভালো হতো যদি কারেন্টটা আমাদের সঙ্গে থাকতো, তাহলে আরো বেশি ভালো লাগতো। দেখো এবার কে আশীর্বাদ করছে, এটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই পরিচয় করিয়ে দিতে হবে না। সারাদিন এত গরমের পর তার মধ্যে পড়েছে ঝড় বৃষ্টি, বাড়িতে লোকজন ভর্তি, ঠিক করে সেজে গুজে মেয়েকে আশীর্বাদ করব সেইটুকু সময় হয়ে ওঠেনি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সাবধানে থাকবে। আর তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট, মিষ্টিকে অনেক অনেক আশীর্বাদ করো, যাতে ও পরবর্তী জীবন অনেক সুন্দর আনন্দময় হয়ে উঠুক। আজকের ব্লগ এই পর্যন্ত, সবাইকে টাটা।